আজ হচ্ছে পুরীতে ডে 2 আর আজ হচ্ছে রথযাত্রা। আর আমরা কিন্তু সবাই জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার রথ টানার জন্য কিন্তু প্রস্তুত। আর এখন চলছে চটি অদল বদল, যে যেটা পরে রথ টানতে কমফোর্টেবল। এবছর কিন্তু 10 লাখেরও ওপর ভক্তদের সমাগম হয়েছে। প্রায় ধরে রাখতে পারো 13 থেকে 14 লাখ ভক্তরা এসেছে। আমরা চলে এসেছি গ্র্যান্ড রোডে, যেখান দিয়ে রথ টানা হবে। আর এখানে আমি আর মা রয়েছি রেস্টিংয়ে, আর ভাই যাবে রথ টানতে। আর আমিও রথ টানতে যাব অবশ্যই, কিন্তু যে সময় রথ সামনে দিয়ে যাবে সেই সময় গিয়ে রথের দড়ি ছুঁয়ে একটু টেনে দিয়ে আসবো। বলরাম দেবের রথ আসছে এবং দেখতেই পাচ্ছ তোমরা যে কত লোকের সমাগম হয়েছে এখানে। আমার বাবাই আর ও তো চলেই গেছে রথ টানতে, ভাইও গেছে, কিন্তু আমার বাবাই যেহেতু পায়ে অনেকটাই লেগেছে, সেই কারণে সেইটা নিয়ে একটু আমরা ঘাবড়েই ছিলাম যে ঠিকঠাকভাবে রথ টানতে পারবে কি না এত লোকের সমাগমের মধ্যে। আর দিনটা কিন্তু প্রচণ্ড গরম ছিল, যদিও বা রথ কিন্তু টানার আগে বৃষ্টি হয়েছে, কিন্তু গরম এক ফোঁটাও কমেনি। দেখতেই পাচ্ছ কড়া রোদ, আর এখানে কিন্তু জলেরও প্রচুর ব্যবস্থা রয়েছে। আমি তোমাদের সঙ্গে সুভদ্রার রথের কোনো ক্লিপ শেয়ার করতে পারলাম না, একটাই কারণ সুভদ্রার রথ প্রচণ্ড তাড়াতাড়ি আমাদের সামনে দিয়ে নিয়ে বেরিয়ে চলে যাওয়া হয়েছে। কারণ রথ এবারে শুরুই হয়েছে অনেকটা দেরি করে, প্রায় ধরে নাও 3টে নাগাদ। তো যেহেতু সূর্য অস্তের আগেই 3টে রথ মন্দির অবধি পৌঁছে যাওয়ার কথা, সেই কারণেই কিন্তু রথ অনেক তাড়াতাড়ি সুভদ্রার রথ টেনে বেরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এবং সেই কারণে আমিও এত পাগল ছিলাম রথ টানার জন্যে, সেই কারণে আমি ভিডিওটা করতে পারিনি। আর এখানে দেখতেই পাচ্ছ লোক পাগলের মতো নাচাকানাচি করছে, গরমের মধ্যে জল দেওয়া হচ্ছে, কারণ জগন্নাথ দেবের রথ আসছেন এবং জগন্নাথ দেবের রথ কিন্তু অনেকটাই দূরে রয়েছেন এখনও অবধি। এবছরের মতো রথযাত্রা সম্পূর্ণ হলো আমাদের, এবং সব ভক্তরা কিন্তু একে একে করে বাড়ি ফিরছেন এবং হোটেলেও ফিরে যাচ্ছেন। তো এখানে আমরাও বাড়ি ফিরছি, মানে হোটেলে ফিরছি এখন। যদিও বা পায়ের অবস্থা কিন্তু সেরকম কারোরই ভালো নয়, কারণ বুঝতেই পারছো এত ভিড়ের মধ্যে অনেকবারই কিন্তু পায়ের ওপর অন্য কারোর পা পড়েছে। এখন তোমাদের সঙ্গে যে ক্লিপটা শেয়ার করছি, এটা রাত্রির বেলা ডিনার করতে যাওয়ার আগে, যেখানে আমার ভাইকে তোমরা দেখতেই পারবে না, কারণ ও একদম ঘুমোচ্ছে রথ টেনে এসে। আর আমরাও কিন্তু মাঝে ঘুমাচ্ছিলাম, যদিও বা ও উঠতে পারেনি ঘুম থেকে, কারণ ও ডিনার করবে না, আর আমরা যাচ্ছি ডিনার করতে। তো এটা একদম রাত্রির বেলা 10টা থেকে 10:30টার ভিডিও, যে সময় আমরা যাচ্ছি ডিনার করতে। আজকে কিন্তু আমাদের সকাল থেকে রাত অবধি পুরো ভেজ মেনু। আর আজকে আমরা চলে এসেছি একটা অন্য রেস্টুরেন্টে ডিনার করতে, অ্যান্ড এখানকার খাবারগুলো কিন্তু অপূর্ব ছিল। যদিও বা আমাদের রাতে ভাত খাওয়ার অভ্যেস নেই, কিন্তু আজকে ভীষণভাবে ভাত খেতে ইচ্ছা হলো। সো দ্যাটস অল ফর টুডে। আজকে দিনটা একটু হেকটিক ছিল, প্রতিবারই রথযাত্রার দিনটা হেকটিক হয়, কিন্তু দিনটা কিন্তু আমাদের দুর্দান্ত গেছে। তো এখন আমরা ডিনার করে বাড়ি ফিরছি, আর এখানে দেখতেই পাচ্ছ লোকের সমাগমও কিন্তু প্রায় কমে এসেছে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।